সোনার ডিম পাড়া হাঁসের গল্পটার কথা মনে আছে? না, আজকে আমি কোনো ঈশপের গল্প শোনাতে আসিনি। ঢাকা ওয়াসা প্রতিদিন একজন মানুষের জন্য গড়ে 150 লিটার করে পানি সরবরাহ করে। তবে এলাকা ভিত্তিকভাবে এর ব্যবহারের চিত্র কিন্তু ভিন্ন। কিছু কিছু এলাকায় নিম্ন আয়ের মানুষগুলোও ব্যবহার করছে 80 থেকে 85 লিটার করে। সেখানে গুলশান বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে এর ব্যবহারের মাত্রা সর্বোচ্চ 509 লিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। বড় ফ্ল্যাট বাসায় ব্যবহৃত হাই প্রেসার শাওয়ার, কমোডের ফ্লাশ, বেসিনের ট্যাপ এই বিশাল ওয়াটার কনজাম্পশনের জন্য দায়ী। কমোডে ফ্লাশ করে দেওয়া এই পানির একটা বড় অংশ আসে ভূগর্ভস্থ পানির উৎস থেকে। আমরা স্রেফ বাথরুমে জনপ্রতি 200 থেকে 300 লিটার করে পানি ব্যবহার করে ফেলছি। যেন হাঁসের পেট কেটে সোনার সব ডিম আমাদের এখনই বের করে ফেলতে হবে। আমরা যেন ন্যাচারাল রিসোর্সগুলোর এরকম যথেচ্ছ ব্যবহার না করতে পারি, এজন্যই সাস্টেনেবিলিটির ধারণার জন্ম। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমরা কমোডে যে পানিটা ব্যবহার করছি সেটা কি আসলে ফ্রেশ ডিগ্রি কোয়ালিটি ওয়াটার হওয়া উচিত? সহজে উত্তর হচ্ছে না। আমরা প্রতিদিন পানি বিভিন্নভাবে ব্যবহার করি। বেসিনের পানি হাত ধোয়া কিংবা লাইট ক্লিনিং এর জন্য, কিংবা হালকা পাতলা পরিষ্কারের জন্য। এগুলোকে বলা যায় লাইটলি ইউজড ওয়াটার বা গ্রে ওয়াটার। বিশ্বের বিভিন্ন দেশে তাই এই পানিগুলোকে কালেক্ট করে তারপর আবার ফিল্টার করে আবারও রিইউজ করা হয়। যেমন আমরা এই পানিটাকে কমোডের ফ্লাশ ট্যাঙ্কে ব্যবহার করতে পারি। এতে করে কমোডে ব্যবহৃত আমাদের অতিরিক্ত যে পানির খরচ ছিল সেটা কিন্তু বেঁচে যায়। তবে সাস্টেনেবল হওয়ার জন্য যে আপনাকে গ্রে ওয়াটার ট্রিটমেন্ট কিংবা সোলার প্যানেল ইউজ করতে হবে, ব্যাপারটা এমন না। আমরা আমাদের প্রয়োজনীয় রিসোর্সগুলোকে এমনভাবে ব্যবহার করব যাতে আমাদের ফিউচার জেনারেশনগুলো তাদের প্রয়োজনীয় রিসোর্স নেচার থেকে পেতে পারে। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় লাইটের সুইচটা অফ করে বা একটা ফার্নিচার অনেকদিন ধরে ব্যবহার করেও কিন্তু সাস্টেনেবিলিটি অর্জন করা সম্ভব। করব তবে অ্যাবিউজ করব না। কনজিউম করব তবে ডিস্ট্রয় করব না। আমাদের আজকের কমফোর্ট যেন ফিউচারকে রিস্কে না ফেলে দেয়। এর জন্য প্রতিটা কাজের আগে আমাদের নিজেদেরকে 3টা প্রশ্ন করা উচিত। আমরা যে ডিসিশনটা নিচ্ছি এই ডিসিশনটা কি পরিবেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো? এখান থেকে কি আমরা অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারছি? 3টা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের ডিসিশনটা কিন্তু সাস্টেনেবল। সোনার ডিম পেতে হলে হাঁসটাকে তো বেঁচে থাকতে হবে, আর এটা ফিউচার জেনারেশনের জন্য আমাদেরই দায়বদ্ধতা। এবার আপনি বলুন তো, আপনার নেওয়া সবচেয়ে ভালো সাস্টেনেবল ডিসিশনটা কি ছিল?